গোধূলি লগ্নে বা গোধূলি বেলা, গোধূলি বেলায় আরে কেন ভুলে যাওয়া, এত বুদ্ধি কম কেন? গো গো মানে কি? গো মানে গরু। সময় ওই বিকেলটা মানে সূর্য ডুববে, ফাঁকা ফাঁকা থাকবে, সন্ধ্যা হবে না, সেই সময় বাড়ি ফিরবে, মানে বিকেল আর সন্ধ্যার সন্ধিক্ষণ যেটাকে বলা হচ্ছে। তো গরুর পায়ে খুর আছে, ওই গরু যখন ফিরতে ধুলি উঠতে হতো, এই জন্য এই সময়টা নাম হচ্ছিল গোধূলি। অন্ধকারের আগে বিকেলের পরে ওই যে মিলন সময়। আজকে গোধূলি বেলায় কেশরকুঞ্জে রাধাশ্যামের মিলন হবে, এই কথা হইল। গোবিন্দ চলে গেল, রাধা রানী সখীদেরকে ডেকে বলে, সখীরে আজ আমার প্রাণ হৃদয় আমার ঘরে আস, যাকে যোগে মনি ঋষি যোগে পাই না, ধ্যানে পাই না, জ্ঞানী জ্ঞানে পাই না, গুণী গুণে পাই না, মুনি তার সাধনায় পাই না, আজ প্রাণ হৃদয় আমার ঘরে আসবে বলে, যাকে চেয়ে যাওয়া যায় না, পেয়ে পাওয়া যায় না, সে যদি আমার ঘরে জানিস সখী, আমি গোবিন্দকে এত ভালোবাসি, কিন্তু আমার গোবিন্দ আমাকে বাঘিনী লাগিয়ে ঘরে পাঠিয়ে দিয়ে, যে বাঘিনী লাগিয়ে আমাকে গগন পানে তাকাতে দেয় না, নিয়ে শাড়ি পরতে দেয় না, চোখে কাজল করতে দেয় না, নীল বসন করতে দেয় না। জানিস সখী, আমি যদি দীর্ঘশ্বাস ফেলি, আমার শাশুড়ি ননদিনী এসে আমায় বলে, গিরে কালার কথা মনে পড়লাম, আমার জীবনে এত দুঃখ আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি না, আমার চোখে যদি জল আসে, আমার শাশুড়ি ননদিনী আমায় বন্দনা দেয়, আমি কৃষ্ণ বলে কেমন করে কাঁদি জানি, ওই শুকনো কাঠে জল ঢেলে দিই, আমি মধুর যন্ত্রে দিয়ে মালা গাঁথি, জানি কত যত্নে করে গেছি, প্রতিটা পাপড়িতে আমি আমার নয়নে বলিয়ে কৃষ্ণ নাম লিখে দিই। আমি গোবিন্দকে একবার দর্শন করার জানি কত রাত জেগে বসে থাকি, পরে ললিতা তবে আমার মধুর আমার প্রতি কৃপা হয়ে, কত করে ডাকি তবু আসে না, আজ আমার মধুই আমার ঘরে আসবে বলেছে, আজ আমাদের মনবে সুখের দিন, এই মানব দেহ আমি আর পাই বা না পাই, এই সুন্দর পৃথিবীতে আমি আর আসি বা না আসি, অববধূগণ তুমি আমার এই হৃদয়ে মাঝে থেকে দিও, জীবনে তোমার কাছে কোনোদিন আমি কিছু চাই না, যদি দেবার হই আমি, তুমি আমাকে এইটুকু কৃপা করো, যদি আমাকে দেবার হই তোমার তো অনেক ভক্তই আছে, অনেক সখী আছে, সবার ভিড়ে যদি তুমি এই কলঙ্কিনী রাধাকে ভুলে যাও, আমার জায়গায় যদি তোমার মনে অন্য কেউ এসে যায়, অববধূই আমায় এই কৃপা করো, তুমি আমায় ভুলে গেলে আমি না তোমায় ভুলে যাই গো, গৌর হরি হরি হরি। চাওয়াটা দেখিস, আমরা গোবিন্দকে বলি শুধু দাও, আর রাধারানী বলছে, হে গোবিন্দ তুমি আমাকে ভুলে গেলে আমাকে ভুলে। এমন দুঃখ ছিল না শাশুড়ি, আপনাদের কেউ মা আসবে, আপনাকে যদি আপনার শাশুড়ি বলে, বৌমা চলো তো একটু কীর্তন শুনে আসে, তুমি যাবে? যাবে না, বলে মা তুমি যাও, আজকে সিরিয়ালের পর্বটা দেখতে হবে। আর এদিকে জটিলা কুটিলা গোবিন্দের কাছে যেতে দিত না, নীল শাড়ি পরতে দিত না, আকাশের দিকে তাকাতে দিত না, চোখে কাজল করতে দিত না, বিনুনি করতে দিত না, সাজতে দিত না, নীল বসন করতে দিত না। শুধু তাই নয়, দীর্ঘশ্বাস, আমরা যখন কিছু চিন্তা করি একটা দীর্ঘশ্বাস ফেলি না, দীর্ঘশ্বাস ফেললে বলতো কি কালার কথা মনে, কিন্তু রাধারানীর একটা সুযোগ ছিল, একটা সুবিধে ছিল। কি সুবিধে? মামা জটিলার ঘরে কার পুজো হতো গো? কালীর পুজো, শ্যামা মায়ের পূজা হতো। এই জন্য যখন
কুটিলা তো কুটিলা আমার জটিলা মেয়ের বিয়ের পর মেয়ে আর ওইখানে থাকে। কুটিলার বিয়ে হয়েছিল, স্বামী মারা গিয়েছিল, এই জন্য মায়ের কাছে থাকতো। এইবার সবসময় বলতো এই যে বৌদি কৃষ্ণ নয়, সবসময় আমার শ্যামা মায়ের নাম গাইবে। রাধারানী গাইতো, কেমন করে গাইতো না তোমরা গাইবে শ্যামা মায়ের নাম একটু আমার সঙ্গে। শ্যাম আমার, বুঝতে পারছো? শ্যাম আমার, শ্যাম আমার, শ্যামা আমার, শ্যামা আমার জন। শ্যাম আমার আমি শ্যামের শ্যামা আমার জন। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যামা মায়ের জন। শ্যাম আমার আমি শ্যামের শ্যামা মায়ের জন। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার জন। শ্যাম আমার আমি শ্যামের শ্যামা আমার জন। শ্যাম হরি 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 আমার। বুঝতে পারছো তো গন্ডগোলটা কোথায়? রাধারানী শুধু সারাদিন এই করতো, কিন্তু আজকে রাধারানী বলছে ললিতা বিলম্ব করিস না, আমার বধূ আসবে বলেছে, দেখিস যেতে যখন বলেছে আমার ঘরে আসবে, আজকে যেন আমার বধূর সেবায় কোনো ত্রুটি না হয়। আজকে রাধারানীর কথা মতো গোপীরা ওই বৃন্দাবন থেকে ফুল তুলে এনে রাধারানীকে বলছে এই জায়গা ভিতর শুনে আমরা ফুল তুলে এনেছি। তা ফুলের আবার ভাগ হবে, আভাব হবে। সঙ্গীদের হাব, রাধারানী হাব। রাধারানী মালা গাড়বে, সঙ্গীরা কুঞ্জ সাজাবে। যাচ্ছে সঙ্গীরা সবাই মিলেই মনের মতো করে কুঞ্জ সাজাচ্ছে। তা মায়েরা সাজাবে নাকি? কুঞ্জ সাজাবে? কোন কুঞ্জ? সঙ্গীরা সাজাচ্ছে কেশর কুঞ্জ, আমরা সাজাবো আমাদের হৃদয় কুঞ্জ। তোমার ঘরে যদি তোমার ঘরটা যদি নোংরা হয়ে থাকে, সেখানে যদি আমাকে থাকতে দেয় আমি থাকবো। তোর বাবু কমিটি দাদাকে বলবো ভালো ঘর যেন জ্ঞান থাকে। আমি যদি তোমার ঘর পরিষ্কার না হলে না থাকি, তোমার হৃদয়টা যদি পরিষ্কার না হয়, ওখানে কি আর ভগবান থাকে? যদি হিংসায় পরিপূর্ণ থাকে, কুচিন্তায় পরিপূর্ণ থাকে, সেখানে ভগবান বাস করবে না। তোমার হৃদয়টা যদি পরিষ্কার হয়, গুরুচরণ আশ্রয় করে, কণ্ঠতুলসীর মালা করে, দ্বাদশ সঙ্গ সেবা করে যদি তোমার হৃদয় কুঞ্জটা তুমি সাজাতে পারো, ওই হৃদয় কুঞ্জে হবে রাধা স্বামীর যুগল মিলন। আসুন সবাই মিলে আমরা একটা ভোজন গানের মধ্যে হৃদয় কুঞ্জ সাজাবো। মনে যা প্রাণে যা মনে যা অদয়াল প্রাণে যা আমরা দিলে যা যারে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ আসে
যেতে পারে ভোর সায়ন্তনে, আসলে অতিথি পারে ভোর সায়ন্তনে, আসলে আসতে পারে ভোর সায়ন্তনে, আসলে অতিথি পারে ভোর সায়ন্তনে। গরিবে কয়টা এগিয়ে চাইরা যেতে পারে তোমরা তাই গো হরি 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 বধুর জন্য সুন্দর করে কুঞ্জ সাজিয়ে নিজে সেজে ধূপ দি বাতি জেলে মালা গেঁথে অষ্টসখী পরিবেষ্টিত রাধারানী বসে আছে। দেখতে দেখতে গধূলি বেলা উপস্থিত। এদিকে বধূ গোচারণের খেলা শেষ করে রাধারানীর কুঞ্জ পানে চলেছে। রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আরেকটা রমণীর কুঞ্জ পড়ে, যার নাম চন্দ্রাবলী। ওই চন্দ্রাবলীর কুঞ্জের আগে মাধব দাঁড়িয়ে আছে আর এগোতে পারছে না, ভয়। হ্যাঁ গো, ভগবানের ভয় আছে। চন্দ্রাবলীকে বেশি ভয় করতে ভক্তকে বড় ভয় পায়, কারণ যে ভালোবাসতে পারে তারই অধিকার আছে শাসন করা। তোমার ভয়ে দাঁড়িয়ে আছে, এগোতে পারছে না। দেখতে দেখতে গধূলি বেলা কেটে গেল। গধূলি বেলায় মিলন হওয়ার কথা, গধূলি বেলা কেটেই গেল, সন্ধ্যা হয়ে গেল, দাঁড়িয়ে আছে। সন্ধ্যার অন্ধকারে যেই না চন্দ্রাবলীর কুঞ্জ পার হতে গেল, চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মার হাতে ধরা পড়ে গেল। পদ্মা দিয়ে না মাধবকে ধরে, ডাক্তাররা রোধ করে দিয়েছে। পদ্মা দেরি না করে চন্দ্রাবলীকে ডাকছে, চন্দ্রা। চন্দ্রাকে যেই না চিৎকার করে ডেকেছে, চন্দ্রাবলী অবিলম্ব না বলে বেরিয়ে এসেছে। হে মাধব, কৃপা করে আমার কুঞ্জ তুমি গ্রহণ করো। গোবিন্দ বলছে, না, আমার পক্ষে সম্ভব নয়, আজকে ছেড়ে দাও, অন্যদিন আসো। কিছুতেই মাধব চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করবে না, আর চন্দ্রাবলীও ছাড়বে না। এ জগতে ভগবান সব সহ্য